সুন্দরবনে ভোর হচ্ছে। এই বনে একজন থাকে যাকে খুব কম মানুষ দেখতে পায়। সে হাঁটে, কিন্তু কোনো শব্দ হয় না। চলো আজ সারাদিন তার সঙ্গে থাকি। সকালের আলো গোলপাতার ফাঁক দিয়ে এসে পড়ল। বাঘ ধীরে ধীরে চোখ খুলল, লম্বা করে একটা হাই তুলল আর শরীরটা টান টান করল। তার গায়ের ডোরাগুলো একবার দেখো। পৃথিবীর কোনো দুটো বাঘের ডোরা একরকম নয়। মজার কথা, ডোরাগুলো শুধু লোমে নয়, চামড়াতেও আঁকা থাকে। বাঘ এবার হাঁটতে শুরু করল, কাদার উপর দিয়ে, শ্বাসমূলের ফাঁক দিয়ে। কান পেতে শোনো তো, কিছু শুনতে পাচ্ছ? কিছুই না। বাঘের থাবার নিচে নরম গদির মতো চামড়া থাকে, তাই সে হাঁটে একদম চুপি চুপি। হঠাৎ সামনে এসে পড়ল একটা চওড়া নদী। অন্য অনেক বাঘ হলে ঘুরে চলে যেত, কিন্তু সুন্দরবনের বাঘ পানিকে ভয় পায় না। সে সোজা নদীতে নেমে পড়ল আর সাঁতার কেটে এগিয়ে চলল। এই বাঘ একদিনে 15 থেকে 20 কিলোমিটার পর্যন্ত সাঁতার কাটতে পারে, আর জোয়ারের টান ধরে সাঁতরায়, তাতে পরিশ্রম অনেক কম হয়। নদী পেরিয়ে বাঘের এবার তেষ্টা পেল, কিন্তু সুন্দরবনের প্রায় সব পানি নোনা। তাই বাঘ মনে রাখে বনের কোথায় ছোট্ট মিঠা পানির পুকুর আছে। সেখানে গিয়ে সে চুকচুক করে পানি খেল। তারপর মাথা তুলল, গোফ বেয়ে পানি পড়ছে। এবার বাঘের পেটে খিদে। দূরে ঘাসের মধ্যে চিত্রা হরিণের দল চড়ছে। সুন্দরবনের বাঘের খাবারের বেশিরভাগটাই এই চিত্রা হরিণ। বাঘ আস্তে আস্তে নিচু হয়ে বসে পড়ল, নড়ল না, শুধু লেজের ডগাটা একটু একটু নড়ছে। তুমি কি বলতে পারো বাঘ কি হরিণটা পাবে? হরিণ হঠাৎ কান খাড়া করল, তারপর এক লাফে ঘাসের ভিতর দিয়ে ছুটে চলে গেল। বাঘ উঠে দাঁড়ালো আর চুপচাপ তাকিয়ে রইল। জানো, 10 বার চেষ্টা করলে বাঘ মাত্র একবার সফল হয়। আজ হলো না, কাল আবার হবে। সন্ধ্যা নেমে এলো সুন্দরবনে। বাঘ মাথাটা নিচু করল, তারপর বড় করে ডাক দিল। সেই ডাক 3 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। এবার বিশ্রামের পালা। বাঘ দিনের বেশিরভাগ সময় শুয়ে বিশ্রাম নেয়, আর অন্ধকারে সে আমাদের চেয়ে 6 গুণ ভালো দেখতে পায়। এই ছিল সুন্দরবনের একটা বাঘের একদিন। জানো, পুরো সুন্দরবনে এখন প্রায় 125টা বাঘ আছে। 10 বছর আগে সংখ্যাটা আরও কম ছিল, তাই বাঘেরা ধীরে ধীরে বাড়ছে। বাঘ আমাদের জাতীয় পশু, আমাদের গর্ব। আজ বাঘের কোনো কাজটা তোমার সবচেয়ে ভালো লেগেছে? ভালো থেকো বন্ধুরা।